হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিনা ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। এখন তো ইলিশের ভরা মৌসুম আর ইলিশের দাম নাকি কমেছে, তো চলুন আজকে ইলিশের বাজারের দরদামটা আসলে কেমন কমলো সেটা একটু দেখি। এক কেজি ওজনগুলো নাই স্যার, 1 কেজি ওজনের নেই, 1.5 কেজি ওজনের আছে আর আছে স্যার 788 গ্রাম সাইজ। পদ্মার মাছ বড়টা স্যার নিতে পারবেন 1600। কত গ্রাম? 1 কেজির গুলো নাই, নরম হয়ে গেছে। 1 কেজি আছে। ওই ভাই 1 কেজি ওজনে তো সব জায়গায় 1000-1100 গ্রাম ম্যাক্সিমাম। আর রেডি করতে 1 কেজির উপরে 200-300 গ্রাম, এটা 1.5 কেজি, 4.5 কেজি যাবে। ওটি কত করে আসবেন? ওটি উপরে 1350 টাকা। হ্যাঁ 1350, একটু বেশি আছেন আপনারা। আমার মাস্টার করতে জানেন। আর রেডি তারা 1 কেজি এগুলা নাই কম বেশি কম হবে। আরে এসে কম বইবেন চিটাঙ্গের মাছ, সাগরের মাছ, এই মাছের কালারের শেয়ার হইব না। তো মোটামুটি কয়েক জায়গায় ঘুরে ঘুরে দেখলাম যে প্রাইসিংটা আসলে ঠিক আছে কিনা, একটার সাথে আরেকটার দোকানের প্রাইসিংটা মিল আছে কিনা। তো দেখলাম যে মিল আছে, 100 টাকা 150 টাকার মতো আর কি, একটু গড় মিল আছে আর কি। যেগুলো হচ্ছে 1 কেজি ওজনের সেগুলোর প্রাইসিংটা চাচ্ছে কোনো জায়গায় 1100 টাকা, কোনো জায়গায় চাচ্ছে 1200 টাকা। তো দেখি আমরা 1 কেজি ওজনের যেগুলো কিনবো সেগুলোর প্রাইসটা একটু কমাতে পারি কিনা। আর যেগুলো হচ্ছে 700-750 গ্রাম সেগুলো 700 টাকা করে যাচ্ছে, 750 করে যাচ্ছে। হয়তো 700-র মধ্যে নিতে পারবো, ওইটার প্রাইসিংটা আর কি কম হবে না মনে হয়, এটা ফিক্সড প্রাইসই, মানে সবগুলোর জায়গায় একই প্রাইস বলছে 700-750গুলোর। আর যেগুলো 1 কেজি ওজন 1 কেজির উপরে সেগুলোর একটু প্রাইসিংটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি কম হচ্ছে আর কি। আর মাছ চেনার, মানে মাছটা তাজা কিনা সেটা চেনার আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। যদি মাছটা হচ্ছে একটু মাঝখান থেকে ধরবেন সোজা করে, তারপর ধরার পরে যদি দেখেন মাছটা বাঁকা হয়ে যাচ্ছে তাহলে মানে বুঝতে হবে যে মাছটা হচ্ছে অনেক দিন আগের। আর যদি মাছটা ধরার পরে দেখেন বাঁকা হচ্ছে না, যেমন এই মাছটা কিন্তু বাঁকা হয়নি, তার মানে মাছটা ফ্রেশ আছে। তো আমি হচ্ছে এই টিপসটা শিখেছি আয়তের বাবার কাছ থেকে, কারণ আমি তার মাছ কিনি না। আয়তের বাবা মাছ কিনতে কিনতে আসলে জানি যে মাছটা আসলে কোন মাছটা ফ্রেশ, কোন মাছটা হচ্ছে মানে অনেক দিন আগের। তো এখন 1 কেজি ওজনের এগুলো বেছে নিয়েছি, আর 1 কেজি ওজনের আমি এখন 2টা নিব। তো 1 কেজি ওজনেরগুলো আমাদের কাছ থেকে প্রাইস রাখলো হচ্ছে 2টা 2100 টাকা, 2 কেজির একটু বেশি হয়েছে আর কি। তো ওগুলো কেনা শেষ, এখন হচ্ছে আমি 700 গ্রামের মাছ কিনবো। এগুলো হচ্ছে 700 থেকে 750 গ্রামের আর কি। তো এগুলোর প্রাইস রাখলো হচ্ছে 700 করে, এখান থেকে হচ্ছে 6টা নিব। তো এতদিন ইলিশের যে প্রাইসিংটা শুনেছি আসলেই তুলনামূলক কিন্তু দামটা একটু কমেছে, আর মাছগুলো ভালোই আছে। আর আমরা কিন্তু কচুক্ষেত বাজারে এসেছি। তো 6টা মাছের প্রাইস এসেছে হচ্ছে 2776 টাকা আর কি, 2800 টাকাই। আর 1 কেজির যেগুলো ওগুলো 2টা নিয়েছিল হচ্ছে 2100 টাকা, টোটাল হচ্ছে 4800 টাকার মাছ কিনেছি। তো ঠকলাম নাকি জিতলাম আপনারা একটু বলবেন। তো এখন হচ্ছে একটা ইলিশ কেটে নিচ্ছি, সবগুলো কাটাবো না, যাতে বাসায় গিয়ে ঝটপট একদম ফ্রেশ মাছ ভেজে দিতে পারি। ইলিশ মাছ কেনা শেষ, এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। চলে এসেছি বাসায়, এখন হচ্ছে আমার শাশুড়ি মা মাছগুলোকে গুছিয়ে রাখবে প্যাকেটে। এগুলো হচ্ছে সব 750 গ্রামের, এগুলো হচ্ছে 750 গ্রামের 6টা, আর এই 2টা হচ্ছে 1 কেজি ওজনের।
আর ইলিশ মাছের প্রাইসটা কিন্তু আসলেই ভালোই কমেছে, কারণ 1 কেজি ওজনের যেগুলো ছিল ওগুলোর প্রাইসিংটা কিন্তু ছিল হচ্ছে 1300-1400 করে, আমি 1500 করেও শুনেছি। আর এখন হচ্ছে 1 কেজিরগুলো 1000 করে আর কি আমরা নিয়ে এসেছি। আর ইলিশেরও কিন্তু আলাদা একটা সংরক্ষণ পদ্ধতি আছে, শুধু পলি দিয়ে কিন্তু পেঁচিয়ে রাখলেই হবে না, এগুলো পলিতে ভালো মতো রাখার পরে সুতা দিয়ে যদি ভালো মতো পেঁচিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেক দিন ফ্রেশ থাকে। তো ওগুলো প্যাকেট করার পরে এখন হচ্ছে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। আমি হচ্ছে মাছগুলোকে চাচ্ছিলাম যে পেঁয়াজ দিয়ে ভুনা করতে, তো আয়াতের বাবা বলছে যে না, ইলিশ মাছগুলো ভাজো, মানে ভাজা মাছের তেল দিয়ে হচ্ছে আর পোড়ামরিচ দিয়ে নাকি খাবে। তো ঠিক আছে, ভাবলাম যে আয়াতের বাবার কথাটাই শুনি। আর পোড়ামরিচটা দেওয়ার পরে আসলেই কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে। আর আসলে তাজা একটা জিনিস খাওয়ার মধ্যে যেই মজাটা ফ্রিজে রাখার পরে আসলে ওরকম টেস্টটা হয়তো পাওয়া যাবে না, তবে যদি সুন্দরভাবে সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু একদম ফ্রেশই থাকে। এর আগেও কিন্তু আমরা ইলিশ মাছ একসাথে অনেক সংরক্ষণ করেছি। প্যাকেটিং যদি সুন্দরভাবে করা হয় তাহলে কিন্তু একদম মানে তাজা মাছটা খাওয়ার মধ্যে যেমন টেস্ট ওরকম টেস্টটাই থাকে। তো ভাজা শেষ, এখন হচ্ছে দুপুরের খাবারটা সার্ভ করব। আর আয়াত কিন্তু অন্যান্য মাছ তেমন একটা পছন্দ করে না, ইলিশ মাছটা পছন্দ করে। তো পোড়া মরিচ, সাথে হচ্ছে ইলিশের ডিম, আর সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজার যে তেলটা, এটা যদি কখনো কেউ ট্রাই না করে থাকেন আমি বলবো একটু ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অনেক মজার। আর আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, যারা এখনও ফলোয়িং দেননি অবশ্যই কিন্তু ফলোয়িং দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে আমাদের চ্যানেলে কিন্তু অনেক রেসিপি থাকে, তারপর আমাদের ডেইলি লাইফস্টাইল ব্লগগুলোও দেখতে পারবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।